মাকে কাছে পেয়ে কিছুতেই ছাড়তে ইচ্ছে করলো না, তাই মায়ের কাছে একটা ছোট্ট আবদার করলাম, পিঠে খাওয়ার। মা খুব ঠান্ডা পড়েছে, চলো পিঠে বানাই। কি পিঠে খাবি আজকে? গোকুল পিঠে। তাহলে বানানো যাক। ঠিক আছে। এই সমস্ত ছোট ছোট আবদার কিন্তু মায়ের কাছেই করা যায়। আসলে আমি নিজেই বানাবো ভেবেছিলাম, হঠাৎ করে সন্ধ্যাবেলা মা আমাদের বাড়িতে আসলো, তাই মাকে আর ছাড়তে ইচ্ছে করলো না। মাকে বললাম, মা গোকুল পিঠে বানিয়ে দেবে? মা বললো চল ঠিক আছে। দুধ, চিনি, গুড় সব আনা ছিল। এদিকে দেখো মা গোকুল পিঠের জন্য প্রথমে খোয়া ক্ষীর বানিয়ে নিচ্ছে। এটা কিন্তু বাড়িতে বানানো একদম খাঁটি খোয়া ক্ষীর। গোকুল পিঠে বানানোর রেসিপিটা কিন্তু একদমই সোজা, তবে এই খোয়া ক্ষীর বানাতে একটু সময় লাগে। এদিকে খোয়া ক্ষীর বানানো হয়ে গেলে ময়দাটাকে ময়াম করে নিচ্ছি। সাথে উনুনটা যেহেতু জ্বলছিল, তো মা কি করলো, এখানে গুড়ের জাল দিয়ে নিচ্ছে। তারপর দেখো ময়দার মধ্যে একটু সাদা তেল, একটু নুন দিয়ে মা ময়দাটাকে ভালো করে ময়াম করে নিচ্ছে। আর ময়াম করার পর দেখো মুঠো করলেই এরকম নাড়ু পাকিয়ে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে আসলে উপর দিয়ে দুধ দিয়ে দেবো। এবার এটাকে দুধ দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে, যাতে করে খুব গাঢ় একটা ব্যাটার তৈরি হয়। এদিকে দেখো খোয়া ক্ষীর কিন্তু একটা থালায় আমি রেখে দিয়েছি যাতে শক্ত হয়ে যায়। তারপর গুড়টাও ভালোভাবে জাল দেওয়া হয়ে গেল। আর ময়দাটা দেখো ঠিক এরকম হবে। সত্যি সেই ছোটবেলায় মনে হচ্ছে ফিরে গেলাম। মা পিঠে বানাতো আর আমরা বসে থাকতাম কখন গরম গরম পিঠে হবে আর মা আমাদেরকে দেবে, আমরা বসে বসে খাবো। হাতে একটু তেল মেখে নিয়ে দেখো খোয়া ক্ষীরগুলোকে এরকম দলা পাকিয়ে ময়দার মধ্যে দিয়ে দিই। তারপর যেমন চপ ভাজা হয় ঠিক সেরকম করেই খোয়া ক্ষীরের চপ করা হবে আজকে। খোয়া ক্ষীরের চপগুলোকে এরকম ডুবো তেলে ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলেই চপগুলো যে এত সুন্দর ফুলে উঠবে কি বলবো তোমাদের। তারপরে এই গরম গরম চপগুলোকে ঢেলে দেবো এই গুড়ের রসে। এই গরম গরম গোকুল পিঠে কি যে সুস্বাদু খেতে। আর এদিকে আমি ক্ষীর দেখেই পাগল হয়ে যাচ্ছি। এই ক্ষীর যে আমি কবার চেটে চেটে খেলাম। যাকে একটু সময় হাতে নিয়ে দুজনে মিলেই সুন্দর করে পিঠেগুলো ভেজে রসে টইটুম্বর করে তুললাম। কাছে এসো কাছে এসো, দেখো তো পিঠেটা কি সফট হয়েছে, ক্রাঞ্চি জুসি একটা পিঠে। সত্যি কথা বলে এরকম পিঠে কিন্তু জীবনে প্রথম খেলাম। নাম অনেক শুনেছি গোকুল পিঠে, তবে কোনোদিন খাওয়া হয়নি। তাই মায়ের কাছে আবদার করতেই মা সুন্দর করে এই গোকুল পিঠে বানিয়ে দিল। আমি একা তো খাবো না, এখানে অনেকেই আছি, তাই সববার জন্য এক এক করে বেড়ে নিলাম। আবার রেখেও দিয়েছি, কাল সকালে উঠে খাবো। চলো প্রথমটা দিয়ে দিলাম আমার বর মশাইকে। এই মাত্রই আসলো। আর আগুনের পাড়ে তো সবাই বসতে ভালোবাসে শীতের দিনে, তাই আগুনের পাড়ে বসে গোকুল পিঠের মজা, ওহ কি যে দারুণ হয়েছে খেতে। তোমরাও কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো। খুবই সহজ পদ্ধতিতে মা বানালো। তবে আজ আবার যদি মায়ের হাতের রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। আর হ্যাঁ, চ্যানেলটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।